শুভ্র খুচুমটা না হলে উঠবে না তো। বন্ধুরা বিকাল কিন্তু হয়ে গেছে আর আমাদের একটা নতুন একটা মানে প্ল্যান করেছি যে বাড়ির খালে না প্রচুর বড় বড় শৈল মাছ রয়েছে। মানে ওই পাশে জানলা দিয়ে থালা বাসন মাঝি যখন তখন দেখি মোটা মোটা শৈল মাছ ভাসে। তা ওই দেখে আর দেরি সহ্য করতে আমার ভাইপোরা অলরেডি কিন্তু লেগে গেছে পুঁটি মাছ ধরতে। বিকাল হতি না হতি কই কটা ধরছো? 4-5টা হয়েছে। শুভ্র আর অনক কিন্তু অলরেডি লেগে গেছে পুঁটি মাছ ধরতে। আর আমি একটুখানি বসি গুলো জোগাড় করছিলাম, কারণ সেই বসি কোথায় রাখিলাম তো অনেকদিন আগে ধরলাম শৈল মাছ ভেটকি মাছ, সেই দাওয়ানে বসে ছিল না, তাই আবার বসে জোগাড় করেছি। আর এই তো কটা পাইছে দাও তো অনেক কটা দেখি। এই একটা কই মাছ পাইছে, পুঁটি মাছ পাইছে, বা 4টা হয়েছে। শুভ্র বসছি 5টা জোগাড় করেছি বুঝলে। মোটা শৈল তো খালে ভাসে, পুরোনো খাল না, দেখি বাদে নাকি কি বাদে কালকে জমায় খাচ্ছি। আর ওখানে বাড়ি তো কেউ নেই, তোর দাদুও নেই। বাহ এই দেখো পুঁটি। বন্ধুরা বিকালের ভিতর ধরছি আর ধরে একটু পরে আবার পাতবো একটু বেলায়, কেননা পেটে থুয়ে দেবো। আর সেই সারাত্রি বাঁধা থাকবে, রাত্রে চেক দিলাম মানে খালে শৈল মাছ যেদিন বাঁধবে সেদিন কারা ভিডিও করবো, আজকে বাঁধুক আর কালকে বাঁধুক, তাই না? পাতা থাকবে ওই মোটা শৈল দেখে আর দেরি সহ্য হচ্ছে না। বসি বাঁধা পেন্দে পুঁটি মাছ ধরবো আর বসিতে চার খাই গেলেও চেঞ্জ করে দেবো, তাই না? ছোট ধরো দাও আমার ধরে দাও একটা বসি। পুঁটি মাছ ধরা পড়ে গেল, দেখেছো? হ্যালো তাহলে পুঁটি মাছ ধরা পড়ে গেল তো। চার গাছ যাচ্ছে নাকি ওইখানে? ছোট চার গাছ যাচ্ছে। বড় পুঁটি ওই তো। তারপরে শৈল মাছ আজকে ধরা চাই। কি ছোট শৈল মাছ হবে তো? বড় শৈল ধরতে মাথা মোটা, শুধু ভাসে বুঝলো। জানলা দিয়ে ওই যে দেখছিলে না এই জায়গাটা ভাসে, বড় বড় শৈল, শৈল রয়েছে ভালো। এই বাঁধিস হয়ে যাবে বুঝলে। তুমি তো পরে আবার মধ্যখানে 2টো না 3টে বাঁধাইছো। এই দেখো পুঁটি সাইজের। চলো বসিটা বাঁধি দিই বুঝলে, বেলায় দরকার হয় আরো কটা পরে ধরে রাখবো ওখানে। কি চলো শুরু ওইটা হলেই চলো। বন্ধুরা ও পারে দড়ি বেঁধে দিয়েছি আর নিয়ে যাচ্ছি খুলতি। এপার দিয়ে একজন টানবে আর বসি বাঁধিয়ে দেবো, চার গাছি গেছে দেবো। শুনো ছাড়া দাও বুঝলে। এই তো দাঁড়াও, পার করো। পার করো। বন্ধুরা চলে এসেছি বসি নিয়ে আর সাথে পুঁটি মাছ আর দড়ি কিন্তু খুলে এসেছি। আগে এখানে বাইন্ধে দেবো, তারপরে একজন চলে যাবে, আস্তে আস্তে টাইম দেবে। আগে বসিটা বাইন্ধে নি, তারপরে ছাড়া হবে। পাবে তো দড়িতে জানো বলতো না। 5টা বসিতে মাছ বাঁধার হলে তাই বেঁধে দেবে। দাও পুঁটি দাও, জানতো তো? মারবে তো? দেখি নাজাল হয়ে গেছে। একজন চলে যাও বুঝলে, আস্তে আস্তে দড়িটাই নাও। চলে যাবে? চলে যাচ্ছ? আচ্ছা আমি বানিয়ে দিই। যাও ঠিক আছে না? নড়ছে যে আনো জানতো তো শৈল মাছ বাঁধবে তো? হ্যাঁ আনো তুমি তো বাড়ি ছিলে না, কোথায় ছিলে যাই না। তোমার শুভ্রতার নিয়ে তোমার শুভ্রতা ক্যামেরা করছে আর আমি মাছ ধরছি গলদা চিংড়ি দুইজনে মিলে। তোমার দাদু ভাই নেই, তোমার দাদু গেছে কলকাতায়, এখনো আসবে, এখনো ধরো 2 দিন লাগবে। তা আসুক, আমরা কি করবো, নদীতে যাচ্ছি পাচ্ছি না, বাড়ি বসেই করি ভিডিও। কি ভালো সিস্টেম না? কেন আছে কেন তুমি আর লাশ বসি আছে? বন্ধুরা লাশ বসি আর লাশ চার এটা গাঁথি দিলে হয়ে যাচ্ছে আমাদের শৈল মাছের বসি পাতা। বুঝলে, শৈল মাছের বসি রেডি। শুভ্র ঠিক আছে? আরো টানো ওই বাঁশের উপর দিয়ে উঁচু করো। আরো টানো। হ্যাঁ আইট টানো। ওই ঘাসের ওই জায়গাটা ভাসে বুঝলে। হ্যাঁ ওরকম থাকবে। ঠিক আছে আমি এখানে বাঁধে দিচ্ছি, তারপরে ওইখানে পড়ে বুঝলে। এই তো এখানে এরকম বাঁধে দিই। আর ওই একটা লাঠি জোগাড় করো। এই সাপ আছে, ওই যে সাপ, এরাই তো মাছ খাই নেবে। তোরা বাঁধিস না যেন, আর যা হয়েছে। বন্ধুরা এবারে চলে এসছি আর এই যে বাইন্দে দিলে হয়ে যাচ্ছে, তাই তো? শুধু লাঠি তো ভেঙে চলে যাবে মাছ যদি বাঁধে। দেখে নি আমি বললাম ভালো লাঠি জাতি পারবে না, কিন্তু
ভেঙে যাবে লাঠি পাশে ওই ঘরের সাথে বেঁধে যাচ্ছে ও তারের সাথে বেঁধে রাখো উচিকা যেন ভেঙে গেলেও নিয়ে না যেতে পারে টান টান করে রাখো হ্যাঁ তাহলে হয়ে গেল শুক্র হ্যাঁ আর দেখছো লোটটি দেখছো পুঁটি মাছ এবার ধরবে সেই মাথা ফোটা শোল চলো এবার যাই আর কটা পুঁটি মাছ ধরে রাখি সন্ধ্যে ঝুলে ঝুলে আর এই পাতা থাকবে যদি রাত্রে একবার চেক দেবো যদি ভোরে ভালো না বললে তো সেরকমই পাতা থাকবে মানে যতক্ষণ না শৈল মাছ পড়বে ততক্ষণ বসি তোলা হবে না কি বন্ধুরা বসি বাড়িতে চলে আসছি সন্ধ্যে ঝুলে আর কটা পুঁটি মাছ ধরে রাখার জন্য বাবা টেনিস হোল ডুবো নিয়ে যাচ্ছিল হ্যাঁ এই তো দুটো হয়ে গেল আর দুটো ধরলি তো আবার হয়ে গেল সব জীবন না থাক বালতিতে মাছ বাঁধিছে তুমি এপারে যাও এপারে যাও এপারে যাও এপারে যাও হ্যাঁ এপারে তুলে দিচ্ছি আমি যাও বসি পাতি থুতি না থুতি মাছ বাঁধি গেছে মাছ বাঁধিছে হ্যাঁ আছে ছাড়া গেছে নাকি ছাড়া গেছে যা অনেক চান নিয়ে আসো অনেক চান নিয়ে আসো ছাড়া গেছে দুটা চার খাই গেছি রে এক্ষুনি বাঁধিল টান দিল কত জোরে জোরে বন্ধুরা বসিতে কিন্তু মাছ বেঁধেছিল কিন্তু মিস্টেক হয়ে গেছে তাই না শুনো পাত্তি না পাত্তি মাছ বাঁধিল ছাড়া গেছে মাছ দেখা যাচ্ছে ভাসতেছে তাই না আমরা তো দেখছি আর এখন চার ধরা হচ্ছে আর আমি এর ভিতরে যাবো একটু ছাগলগুলো সন্ধে হয়ে গেছে না ছাগলগুলো তুলতে হবে তাই তো শুভ্র তোমরা দুজনে ধরতে লাগো হ্যাঁ আমি আর একবার দিয়ে ছাগলের দ্বারা চলে যাবো থাক পা থাক না বাঁধলি দেখ পা ঠিক আছে বসিতে বন্ধুরা এখন সময় বলতে কত 7টা বাজে আর এখন যাচ্ছি আমরা বসির ধরে রাতের বেলা একটা চেক দেবো বলেছিলাম তাই তো শুভ্র যাই না কি পড়ছে না পড়ছে চলো এই পাশে দেখে আসি চার তো ওই পাশে রাখা রয়েছে পড়লি ভালো না পড়লি আবার হ্যাঁ 4 মার যদি খাই যায় পাল্টা দেবো চলে এই তুই উঠাই ঠান্ডা শুয়ে পড় যা চলো দেখি পড়ছে কিনা দেখি না দড়ি ধরে তো দেখি পড়ছে আর তো দেখি নড়ে কি মাছ পড়ছে টাইম নিয়ে যাচ্ছে ওই যে মাছ পড়ছে শুভ্র ওপারে যাই দাঁড়াও এপারে ঢিলাটা এপারে দড়ি ঢিলাটা দিয়ে যাই বুঝলে দাঁড়া এপারে দড়ি তো সে বান্ধা রয়েছে ওপারে যাই তুলবো ঢিলা দিয়ে গেলে কি কথা ওই পারে তোলা যাবে আর সাথে রয়েছে খুচুন জাল আবার সেই পুঁটি মাছ দিয়ে রেখেছিলাম সেইগুলো নিয়ে চলে এসেছি মাছ বাঁধছি তারপর টান খুচুন জাল দিয়ে আসি যদি ছাড়াই মারা যায় বসছি তো ছোট বসছি তো বসছি জাল তুলতে হবে বাবা কি জোরে টানে ভরসল পুরোনো খালে শুভ্র ভরসল ভরসল ও ওটা বুঝলি ও ভেসে উঠেছে কি জোর ওই দেখো আয় 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 আসতে 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 আসতেছে বড় শোল না পাকা শোল বড় শোল ধরে নিচ্ছি শোল লাগে তো ধরা পড়েছে পুরোনো খালে শোল ধরা পড়েছে যাসনি শুভ্র তাহলে ধরা পড়লো তো পুরোনো খালে শোল পড়ানা না দিনের বেলা 4 করে দৌড়ে বেড়াচ্ছে তাই না দাঁড়াও হাড়ি জাল ধরো হাড়ি জাল ধরো এর ভিতর খুলি রিক্স হয়ে যাচ্ছে বাঁধিছে ভালো ওই চোখের কানাতে বেরোয় গেছে বুঝলে মাছটা রয়ে গেছে জাতি পারিনি কি শোল রে পাকা শোল না শুনো একটা পড়ছে ছোট এই তো বাবা চলে আসো আছে এই না শুরু জাল ধরো জোড়া শোল তবে খালে শৈল মাছ ভাসছিল বললাম না জানলা দিয়ে দেখতে পাইছি শৈল মাছ ভাসে ডেলি দিন মাথা মোটা শৈল ধরা পড়বে না ভাষা বসে দিলেই ধরা পড়বে কি আনো আর আছে না দেখি না একদিন চলে যাতে পরে বুঝলি আমি 4 গাছে দেবো আর একদিন টাইটাই আমি চলে আসছি যাও বন্ধুরা আবার 4 গাছে দিচ্ছি 5টা বসিতে মোটামুটি একটা চার রয়ে গেল 2টো শৈল মাছ বাঁধিছে রাত্রিবেলা আবার পাতি দিয়ে ছুঁয়ে দেবো
জ্যান্ত তো পুরো শুভ্র তাই না আস্তে আস্তে দুটো বাদিছে বন্ধুরা লাস্ট বসে কিন্তু গাতা হয়ে গেল শুভ্র তাই না টানো 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 আর কটা রয়েছে জ্যান্ত জিও রাখি বন্ধুরা বাড়িতে কিন্তু চলে এসেছি আর দুটো শোল মাছ পড়েছে তারা প্রচন্ড থাকে যেটা এবার ঢালে দেবো এই জায়গা বড় শোল বড় শোল বড় শোল সাইজটা দেখেছো সাইজ দারুণ সাইজ না শুভ্র দিনের বেলা দুবার চোখের সামনে বাইতে চলে গেছে মোটে পড়ে না শুভ্র তুমি একটু জল নিয়ে আসো দিয়ে দিই হাড়িতে কি পালাচ্ছে কেন হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু মাছ জিওনো হয়ে গেছে তা আবার দুটো শোল মাছ একটা বড় আর একটা ছোট তাই তো অনেক ছোট ঠিক আছে এই দেখো এই এখন জিও রাখতি আবার সকালবেলা আসতিও আর সকালে যদি আর একটা দিন পড়ে যায় বড়টা কি এখন তাহলে জিওনো থাক সেই সকালবেলা কিন্তু অল্প কিন্তু সকাল সকাল হ্যাঁ ঘুম ভাঙতে কিন্তু সকাল সকাল ঠান্ডা বলে ঘুমালি হবে না কিন্তু তাহলে কিন্তু ওই বেলা উঠলে শোল মাছ ছাড়া চলে যাবে তাহলে আটকা দিলাম ঠিক আছে হ্যাঁ আটকা দিয়ে পাত্র দিয়ে যাও ঘরে যাও আবার সকালবেলা চলে আসবে ভোরবেলা হ্যাঁ বন্ধুরা শুভ সকাল আর সকালবেলায় কিন্তু হাজির হয়ে গেছি কাকা ভাইপো আর অনও চলে গেছে টিউশনি ছিল সকালবেলা তা টিউশনি গেছে আর আমরা দুজন যাবো এখন বসির ধরে জানি না রাতের বেলা মাছ বাঁধিছে কি না বাঁধিছে তাই না দেখতে হবে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে চলো দেখি যাই বসির ধরে চলো চলো এই সেরু ওই ঘরে চাল খাই গেছে আর পুঁটি মাছ একটা জানতা আছে মধ্যটা মরে গেছে কিছু না ঘাসে বাঁধ ফাঁকা বাঁধেনি সারাতে বাঁধা ছিল দুটো চার খাই গেছে এখন আবার চার ধরবো ধরে আবার চার গাছ দেবো দিনের বেলা আর এখন সবার আগে মাছটা কাটি দেবো মাছটা কাটে বুঝলো তুমি মাছটা কাটে তারপরে যাবো ছাগল একটু বেলা হয়েছে ছাগল মাগল বাঁধবো পরে আসি রান্না করবো কি অনেক আসুক আসছিল না না আসলে আমরা দুজনের কাকা ভাইপে রান্না করে ফেলবো চলো চলো মাছটা কাটি দিই আছে আছে তো জল রয়েছে জলটা ফেলতে বুঝলে বড় শোল তবে ও শোল ওই বাঁধবে না দিনের বেলা চার করে শুধু মিস্টেক তাই না সেই ধরা পড়ে গেলে রাত্রির বেলা বন্ধুরা বসে বললাম শোল মাছ কাটতি তাই তো আগে ওই মাছটা কাটি দিই তারপরে ছাগল মাল বের করবো তারপরে এসে রান্না বান্না করবো তার ভিতরে কটা পুঁটি মাছ ধরে পারবো ঠিক আছে ছাগল বের করতে করতে ঠিক আছে দেখো কি ভঙ্গি ধরছে ধরে রাখা যায় শোল না মাইরে কাটা যায় ওই দেখো কিরকম লাভ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কাকা ভাই বউ কিন্তু বসে পড়লাম মাছ কাটতি সকাল সকালই ছোট তুই আইস ছাড়া দেবো অর্ডার বুঝলে আমি তার ভিতরে ছোটটা কেটে ফেলি এখন মরিনি কি জোরে ধরে আসার দিলাম তাও মরলো না দিলাম মাথা আলাদা করে শৈল মাছ পিস হবে সব গোল গোল পিস তাই তো এই ঠিক আছে পিস ঠিক আছে পিস দারুন পিস না একদম গোল গোল পিস সেই পিস মাথা হেবি শক্ত হয়ে গেল শুভ্র মাছ কাটা চলো এবার ধুয়ে ফেলি কে পুরো কমপ্লিট মাছ কাটা মাথা ফাটিয়ে দিছি না পুরো একদম কমপ্লিট এই দেখো পুরো ফ্রেশ করে ধুয়ে নিছি আর কেননা এখনো গরম জল দিয়ে ধুতে হবে না লোদটা না কাটবে না তাই না তাহলে তিনজনে খাওয়ার মাছ হয়ে গেছে চলো এবার ঘরে রাখি দিই তারপরে বাদ বাকি কাজগুলো করে নিই তারপরে রান্না বান্না পরে যাচ্ছি তাই তো
চলো বন্ধুরা, সকাল সকালে কিন্তু দই নিয়ে চলে এসেছি। আর দই আলা যাচ্ছিল গ্রামের রাস্তা দিয়ে, আর অনবস কিন্তু টিউশন দিয়ে চলে আসছে। দই খেয়ে হবে রান্না বান্না, মশলাপাতি সব করা হয়ে গেছে, তাই তো না? আর বসে তো দিকে পাটা রয়েছে অলরেডি, দিনের বেলা বসে পাচ্ছি, যা বাদবে বাদবে। দইটা খেয়ে রান্না চাপা দেবো। মাছের তো একটা শুধু তো মাছের তরকারি, ভাত হয়ে গেছে অলরেডি। বন্ধুরা বসে পড়লাম রান্না করতে। আর শোল মাছ কিন্তু গরম জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর সাথে রয়েছে অনব। অনব দেখো কি কি দিচ্ছি, দেখো এতে রয়েছে তোমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? পেঁয়াজ কিন্তু দেবো না। তারপরে যাবে লবণ, তারপরে জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে যাবে ধনিয়া গুঁড়ো, তারপরে যাবে হলুদ, তারপরে কি যাবে না কি বলো তো? তেল, সরষের তেল, ঠিক আছে? এবার ভালো করে মাখাতে হবে। মাংস মতো ম্যারিনেশন হয়ে যাচ্ছে, তাই না? কাঁচাই থাকবো কিন্তু। পুরো একদম চকো পিস না। বন্ধুরা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, আর কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার কয়েকটা দিয়ে দেবো তেজপাতা। শর্টকাটে রান্না। এবার দিয়ে দেবো মাছ। বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। এই দেখো ঝোল কিন্তু একদম গায়ে মাখা করেছি। লাস্ট রয়েছে গরম মশলা দিচ্ছি। নাও লাস্ট গরম মশলা দিয়ে নামা দেবো। রাম বন্ধ করে কমপ্লিট। ঠিক আছে অনো? হ্যাঁ গায়ে মাখা, ঠিক আছে না? অনো গেছো মানে সত্যি বাদিছে তো? তুমি তো বললে মাছ বাঁধিছে নাকি। বন্ধুরা রান্না করে চলে এসেছি। সেই বসি পাতা ছিল, বললো নাকি অন বললো যে মাছ বাঁধিছে। কি বাঁধিছে, বড় না ছোট বাঁধিছে অন? দেখেছো সত্যি শিওর তো? এই ওই তো একটা কি আসতেছে, ছোট তো লাঠা মাছ নাকি, এই তো আসতেছে। বাবা এ তো সে কালকে রাত্রের মতো বাঁধিছে, সেই ছোট শৈল মাছ। বাহ, তবে বড় তো বাদ দিবানি। দেখো শৈল একটা পুঁটি মাছ গেছে, আবার পাতা থাক। এই দূরে একটা করে বাদ দি আবার কখনো বেঁধে যাবে বড়টা। এই করতে করতে দাও, ঠাই নাও এবার পাইতে দিয়ে বুঝলে খাইয়ে নেবো, ঠিক আছে? খিদে লেগে গেছে না, অনেকক্ষণ রান্না করে রাখছি না। বন্ধুরা স্নান টান করে এসে কিন্তু ভাত বেড়ে কিন্তু বসে পড়ছি আমি আর রনক। আর শুভ্র থালা কিন্তু পাশে বাড়া আছে। আগে আমরা দুজন খাই নেই, তাই না? আগে রিভিউটা দিয়ে তারপরে শুভ্র তো বসবে। আনো তুমি বলো আমি রান্না করছি, কিরকম রান্না করছি বলো? সেই ভালো হয়েছে। সেই পুরো কাঁচা রান্না, মানে এটা হচ্ছে কোনো ভাজা না, কাঁচা মাছের যে মশলা বানায় যে রান্না করা হয় না মাংসের মতো মেরিনেশন করে, হেভি স্বাদ হয়, ঝাল ঝাল হয়। তারপর পুরোনো ভালে শৈল মাছ, তাই না? ভালো প্ল্যান করে 3 দিনে ধরলাম না আজকে শৈল মাছটা। ধরলাম বলে তো খাতে পারতেছি না। খাওয়া দাওয়া আমরা করে নিই, শুভ্র করবে। শুভ্র দাঁড়া রয়েছে ক্যামেরা নিয়ে, ঝপ করে খাওয়া দাওয়াটা করে নিই। শুভ্র চলে আসো, ঠিক আছে? না বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে বললাম। আর খাওয়া দাওয়া কি হয়েছে? রান্না বান্না ঠিক আছে?
বন্ধুরা ভাইপোদের তো সবসময় পাওয়া যায় না, ভাইপোরা তোমার পড়াশোনা করে এদিক ওদিক, মানে স্কুলে যখন যায় স্কুলে যায়, আর যখন বাড়ি থাকে তখন মাঝে মাঝে দেখে নিই, সবসময় তো পাওয়া যায় না। আর এটা হচ্ছে এখন পড়াশোনার সময়, পড়াশুনো না করলে ওই কথা বলে না, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চলেছে, বুঝলে? তুমি পড়াশুনো করে নাও, তারপরে তো পড়ে রয়েছে কাজ বাজ এখনো বিভিন্ন রকম, তাই না? ভালো, এখন পড়াশোনা করতে হবে চাঙ্গা হলে, ঠিক আছে? আর বন্ধুরা মানে আমরা আজকে মানে কালকেরা তিনজনে কিন্তু এই প্ল্যান করে কিন্তু মাছ ধরলাম খাল থেকে, শৈল মাছ, তা আবার ভাষা বসিয়ে দিয়ে। খালে বলেছিলাম বড় বড় শৈল রয়েছে, মাথা মোটা শৈল, কিন্তু সেই ধরেই ফেললাম, একটাও দুটো ধরেই ফেললাম, তাই না? আর এই বাড়িতে তো বাবা নেই, আর বাড়িতে বাবা না আসার মতো নয় তো বেরোতে পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, ভিডিওর কোন জায়গাটা সবথেকে বেস্ট লেগেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন আনতে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বন্ধুরা বড় মাছ পৌঁছেছে, খাওয়া দাওয়ার পরে ছুটে যাচ্ছি আমি আর শুভ্রো। শুভ্রো ধর ধর ক্যামেরা ধর, ক্যামেরা ধর। কিছু তো নিয়ে আসলাম না। বড় মাছ বদি দেখি না, আছে আছে। ই বাবা বাবা গো, উড়ে সাইজ দেখো। শুভ্র খুচুম জানা হলে উঠবে না তো কাকা। ও বাবা বিরাট বড়। যাই না নিয়ে আসো খুচুম জাল গেলে। হ্যাঁ বড় ছেলে তোলো তোলো তোলো। কি শৈলে পুরো পাকা শৈল। বাপরে আয় 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 আয়। কাকা ওটার থেকেও বড়। বুঝেছি বড় মানে বড় শৈল ধরে নিয়েছি। শৈল 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 মাথা মোটা পুরোনো খালের বড় শৈল। কি শৈল বদি, ঠিক আছে সাইজ? হ্যাঁ তবে হ্যাঁ ঝাল ঝোল শুনো, এটা বসি আমার পাশে দিতে বুঝলে? হ্যাঁ এরা বাদ দিয়ে থাকুক। দাঁড়াও ছাড়াইনি, ছাড়াই আবার পাতি দেবো। হ্যাঁ বন্ধুরা বসি পাতি আবার চলে এসেছি সেই শৈল মাছটা নিয়ে। আর সব থেকে বড় বিখ্যাত শৈল, রাত্রিটা কি বড় তার থেকে ডবল। দেখো মাছটা রাখতেই দেখো, ও চেহারা দেখেছ, মাথা মোটা শৈল, পুরোনো খালের শৈল হচ্ছে এই মাছটার। ওজন বলতে প্রায় 900 থেকে 950 কি 1 কিলো হয়ে যাবে। মাছের চেহারা দারুণ চেহারা, বিবাস চেহারা, মাছটা পুরো গোলগাল মাছ একদম। ও ইয়া বড় শৈল, পুরো খুঁটো তুলে নেছে, সেই মজা। না এটা জিও রাখি, পরে খাবো তো আবার এই শৈল মাছের ঝোল, তাই তো শুভ্র? শুভ্র আরো আবার শৈল মাছ খাবো। এবার একটু অন্য স্টাইলে খাবো শৈল মাছ, কি শুভ্র? হ্যাঁ ঠিক আছে জিও রাখলাম, তাহলে দুটো হয়ে গেল, দুটো শৈল। যাও চলো আবার দেখি কটা বাদ দিচ্ছি।